আসসালামু আলাইকুম, সবার শান্তি বর্ষিত হোক। আজকে আমরা একটা লাইভ টেস্টিং করব। লাইভ টেস্টিং মানে একটা ফোন ডেট, ফোনের মডেল কত অয়ন? A7 J7 Samsung A7 A7 স্যামসাং A7 ডেট ফোন। এটা কিভাবে ট্রেসিং করতে হয় তা আজকে আমরা ক্লাসে শিখবো। এই ক্লাসে চলমান আছে তোমার ব্যাচ কত? 27 নম্বর ব্যাচে স্টুডেন্ট আছে, একটু দেখো, সবাই একটু দেখো এক নজর। গুড, সবাই চলমান আছে। আগে আমরা এই টেবিলের টেস্টিংটা করব। এই টেবিলের টেস্টিংটা করার পরে ওইদিকে একটা ফোন আছে, তোমাদের মডেল কত? স্যামসাং A50। তাহলে এটা A10, এটা A50। তোমার জন্য শিক্ষণীয় আছে এখানে, যেহেতু তোমরা স্যামসাং, ট্রেসিং কোডিং প্রায় সেমই হবে। ওকে, তাহলে আমরা চেক করার সময় কি কি করব? প্রথমত চার্জিং চেক করব, 2 নম্বর পাওয়ার সাপ্লাই চেক করব, পাওয়ার সাপ্লাই রিডিং কত সেটা চেক করব, ইনপুট আউটপুট মোড চেক করব, বাকবোর্ড চেক করব। ওকে, নাও স্টার্ট। প্রথমে তুমি কি করবা? এটা চার্জিংটা চেক করতে হবে। চার্জিং কিভাবে চেক করবা? চার্জার লাগাইছো? চার্জার কই? চার্জার চেক করছি, ওটার মধ্যে আপনার 0 ভোল্টেজ, কোনো প্রকার ভোল্টেজ ইন হচ্ছে না। চার্জার লাগাইছো, জি, কোনো ভোল্টেজ আসতেছে না, 0 ভোল্টেজ 0 ভোল্টেজ নাকি? জি স্যার। ওকে, তাহলে এখন কি করবো আমরা? আর আমাদেরকে এটার বিপিএস ভোল্টেজটা ইন, স্যার বিপিএস ভোল্টেজটা চেক করতে হবে। দেন হচ্ছে এখানে একটা ওবিপিএস ইউজ করছে, হ্যাঁ, ওবিপিটা বাইপাস হয়েছে কিনা ওটা চেক করতে হবে। 5 ভোল্টটা ইন আউটটা চেক করতে হবে। যাই লাগাও তো, চেক করো। ও চার্জিং লাগাইছো ওখানে? চার্জার তো লাগাও নাই। পজ পজ কোনটা? এই যে আমরা ডায়াগ্রাম তো দেখে নিলাম। ডায়াগ্রাম এই যে এটা লজিক কানেক্টর না? জি স্যার। দেখো এখানে ভোল্ট আছে কিনা। ওকে, দাও, চেক করো। আছে? নাই। বিপিএস ভোল্ট, চার্জিং ভোল্ট আসে নাই, বিবেল আসে নাই। বিপিএস ভোল্টেজ আসে না, হ্যাঁ, আসে না। বিবেল আসে নাই। চার্জিং করে চেক করো তো, দেখাও, চার্জিং করে দেখাও। আসে নাই। চার্জার বসে, চার্জার কবে লাগাইছো? এই চার্জার এখন দিছি, এখন আসছে, এখন দেখো। ওকে, যাও লাগাও, আবার লাগাও, লাগাও। চার্জার লাগাইলে হবে, সুইচ দিতে হবে না এখানে। ওকে, লাগাও, আমি দেখো সুইচ দিচ্ছি। লাগাইছো? দিলাম, এখন দেখো আসছে কিনা, দেখো আসছে কিনা। ওকে, আমরা বিপাসের ভোল্টেজ পেয়ে গেছি। ওকে, 5 ভোল্ট পেয়ে গেছি। এবার ওইবির আউটপুট দেখো, আছে? আউটপুট আছে না? ওকে, এখন কি চেক করবো আমরা? আমাদেরকে বিপিএস ভোল্টেজটা বিপিএস বলে চেক, কাছে দাও, কাছে দাও না। বিপিএস 4.38 আছে, আছে। এবার আমাদের পাওয়ার সাপ্লাই যে পাওয়ার আইসি বাক কয়েল গুলো আছে, বাক কয়েল গুলো চেক করতে হবে। দেন হচ্ছে বাক কয়েলের ভোল্টেজ গুলো ওকে আছে কিনা ওটা চেক করতে হবে। পাওয়ার আইসির বাক্যল চেক করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের পাওয়ার আইসি তুলতে হবে এখন না? জি স্যার। টির উঠাও খুব কেয়ারফুলি। ও টিন কাটুক, আমরা একটু দেখি। এই কাজটা করার সময় খুবই কেয়ারফুলি করতে হবে। আবার ট্রেসিং যদি ভালো করে করতে পারেন, ডেড ফোনের যদি ট্রেসিংটা একটু ভালো করে করা যায়, তাহলে আশা করা যায় ফোনগুলো রান হওয়ার চান্স থাকে। যদি ট্রেসিং ভালো না হয়, তাহলে ভালো ফোনও আপনার কি হয়, ডেড হয়ে যাবে ট্রেসিং করতে না পারলে। ডেড ফোনও ভালোভাবে যদি ট্রেসিং করা যায়, ও চেক করলো বিপিএস বোল্ডার আছে কিনা, আছে। ওবিপির আউটপুট আছে কিনা, আছে। বিপিএস আছে কিনা, আছে। এবার যাবে পাওয়ার দিকে, দেখাও বাক ভোল্টেজ আপলোড হচ্ছে কিনা। বাক ভোল্টেজ দেখো, এখানে এসে বাক কয়েল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাক কয়েল কি ছাই কালার হয়ে গেছে কালো থেকে। কি চেক করতেছো এখানে? স্যার বাক কয়েলের রেটিং গুলো রিডিং, বাক কয়েলের রিডিং চেক করছো। মিটার দেখাও, 175, 195, 30, 83, 02। একটা গ্রাউন্ড থাকবে, একটা গ্রাউন্ডের মতো ইয়ে থাকবে আর কি, রিডিং কম থাকবে, তাই না? জি স্যার। ঠিক আছে, রিডিং ঠিক আছে, ওকে আছে। বাক কয়েলের রিডিং ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা কি করবো? বাক কয়েলের ভোল্টেজ ভোল্টেজ চার্জারটা লাগাও। হ্যাঁ, লাগাও। আস্তে আস্তে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। 0 ভোল্ট নাই, নাই, নাই। তুমি চেক করো, চার্জিং বোর্ড আসছে, চেক করো এখানে। তুমি তো ভুল লাগাইছো, ও প্যানেলে ভুল লাগছে, প্যানেলটা এখানে লাগবে। হ্যাঁ, তুমি চেক করতেছো, মাথা মাথা ঠিক আছে, কিন্তু মাথা মাথা নষ্ট হয় না এখনো। না, এবার চেক করো, আগে চার্জিং আসছে কিনা বলতে চেক করো এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, কল চেক করো। নাই, নাই, নাই।
এক বোর্ডও তো না এখানে, তার মানে কি বিপিএস এটা 1/3 পাওয়া গেছে, এটা 1/3 পাওয়া গেছে। এটা কিসে এগুলা? বাক সাপ্লাই বাকের উপরগুলো আছে, নিচে নাই। নিচে নাই নিচে হলো ভোল্টেজ, এই যে আসছে, এটা কোথায়? ইন ভোল্টেজ আসছে স্যার, ইন আসছে, তারপর বিপিএস আসছে, কিন্তু বাক সাপ্লাই নিচের একটা তো ভোল্টেজ নিচে একটা তো নাই, এটা 1 ভোল্টও নাই। ওকে, সবগুলো তো 0 পয়েন্ট কত থাকবে? 8 থাকবে না? স্যার 0.8 থাকবে, 0.9 থাকে। হ্যাঁ আছে তো মনে হয়, এই যে 0 হচ্ছে না, দেখো দেখো তো 7 ডাবল 0.80 হবে না? 81 8180 আছে তো এটাতে, আছে তো 665 আছে তো এটাতে। হাফ ভোল্ট থাকবে না? হাফ ভোল্ট থাকার কথা না? ভাগ ভোল্টেজ আছে, পাওয়া গেছে। এখন করণীয় কি? এবার কি করবা বলো, টেস্টিং কি হবে পরে? তাহলে বাক্কল যখন চলে আসছে, এটা পাওয়ার হিসাবে সার্ভিস দিতেছে। ওই যে যখন চার্জিং এর বিপিএস পাইছে, চার্জিং আপডেট আছে, সেটা ডেট কি হবে? এটা অনেকদিন বসা ছিল। অনেকদিন বসা ছিল, অনেকদিন বসা থাকলে স্যার বসে যেতে পারে, কিন্তু এটা এখন কাজ হচ্ছে পুরো বোর্ডটা সার্ভিস, পুরো বোর্ডটা সার্ভিসিং করা। আসার খাইছে না ফোনটা? কার এটা? আসার খাইছে ফোনটা। যদি আসার খেয়ে থাকে, যদি বোল্ট সবগুলো দিচ্ছে, এই মুহূর্তে আর কোনো আইসিতে উঠানো যাবে না। উঠে না উঠে তোমার ডাইরেক্ট সরাসরি কি ডাবল টাকা রিভেল করতে হবে এখানে। ডাবল টাকা রিভেল কাজ অন্য হাত দেওয়া যাবে না, যেহেতু বলতেছে আসার খাই ফোনটা ডেডি ওকে। ওকে, তাহলে আমরা টেস্টিং করে পেলাম কি ভোল্টেজগুলো ঠিক আছে, বিপিএস ঠিক আছে, বাক ভোল্টেজও ঠিক আছে। এটা গ্রাহকের মোবাইল, গ্রাহক বলছে যে ফোনটা আসার খাইছে, আসার খাই ডিসপ্লে ভাঙছে, ডিসপ্লে ভাঙার পর ফোনটা দীর্ঘদিন এভাবে পড়েছিল। যেহেতু আঘাত খাইছে, সেহেতু বোর্ডটায় আঘাত হওয়ার চান্স আছে, সিপিইউতে আঘাত হওয়ার চান্স আছে। বিকজ যেহেতু ভোল্টেজও ঠিকমতো আউটপুটগুলো হচ্ছে, সেক্ষেত্রে এটাকে এই মুহূর্তে আমাদের আর ডিপে যাওয়ার সুযোগ নেই। এখন আমাদের ডাবল টাকাটা চেক করতে হবে, ডাবল টাকার সিপিইউর আশেপাশে যে ভোল্টেজগুলো আছে, সেই ভোল্টেজ ঠিকমতো ওয়ার্ক করছে কিনা। যদি ঠিকমতো ওয়ার্ক করে, তারপরে কিন্তু সিপিইউটা রিপেয়ার করতে হবে, আমাদের ডাবল টাকা সিপিইউ রিপেয়ার করতে হবে। সিপিইউ রিভেল হচ্ছে এটা একদম ফাস্ট মাধ্যম। বা আরো আগে চাইলে, যেহেতু পাওয়ার এসি আছে, চার্জিং এসি আছে, এগুলোকে আমরা রিভেল করে দেখতে পারি, এভাবে করে চেক করতে পারি। এই হচ্ছে একটা ডেড ফোনের প্রাথমিক স্টেপ। যেহেতু সবাই ট্রেনিং করছে, বেসিক লেভেল ট্রেনিং, লেভেল 1 লেভেল 2 করছে, এই লেভেল ট্রেনিং করে আসলে এত ডিপ লেভেলের কাজ করার অভিজ্ঞতা অনেকেরও হয়ে ওঠে না। এটা মূলত অভিজ্ঞতার বিষয়, যারা পুরনো দীর্ঘদিনের কাজ করে তাদের অভিজ্ঞতার বিষয়, তারা এই কাজগুলো সহজেই করতে পারে। যারা এখান থেকে ভিডিওতে দেখলেন, আমাদের যারা সদ্য ট্রেনিং করতে আসছে বা ট্রেনিং করছে, এদের জন্য এটি নিঃসন্দেহে লার্নিং বটে। যারা বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং স্টুডিও ট্রেনিং করতে চান, তারা অবশ্যই এখানে আসবেন, এটা ভিজিট ক্লাস করবেন, ট্রায়াল ক্লাস করবেন। যদি ভালো লাগে তারপর আগে ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।